হুট করে ইউটিউবে ঘাঁটতে ঘাঁটতে আপনাদের মতোই সোহাগ ভাইয়ের একটা ভিডিও দেখলাম, যেখানে উনি এক্স্যাক্টলি 3টা প্রশ্ন করলেন। আমি মনে হয় না, মানে আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত সারা জীবন এই মানুষটার কাছে কৃতজ্ঞ থাকবো। সোহাগ ভাই, ওনার এই প্রশ্নগুলো আমি দেখলাম, আমার মাথায় প্রচণ্ড মানে উদ্গ্রীব আসলো যে আসলেই তো জিনিসটা একটু ঘাটা দরকার। কোনো একটা সুপার ন্যাচারাল পাওয়ারের সামনে আমি মাথাটা নত করছি, অ্যান্ড উনি আমাকে তার বিশাল ক্ষমতার সামান্য একটা অংশ দিয়ে একটা খুব পাওয়ারফুল সিকিউরিটি দিচ্ছেন। আমি খেয়াল করতেছি যে আমার বাম কানে আমি কিছু শুনতেছি না, বাম কানটা বন্ধ হয়ে যাচ্ছে, স্তব্ধ হয়ে যাচ্ছে, স্তব্ধতা অত বুঝে নেই। এবং হুট করে বাম কানে একটা অ্যাবজার্ড সাউন্ড, যেটাকে টিনে টাচ সাউন্ড বলে, টুং এরকম একটা শব্দ শুনতেছি। সো হুট করে আমি একটা পর্যায়ে ফিল করলাম যে আমার মাথাটা মারাত্মক ঘোরাচ্ছে। যেই মুহূর্তে আমি এরকম হাতের বাম দিকে তাকাইলাম, দেখেন আমার এই কন্টেন্টগুলো যেগুলো বানাতাম, এগুলো তো আমার পেটের দায়ে বানাইতাম। তো ওনারা আমাকে যেরকম স্ক্রিপ্ট দিত আমি ওরকমই করতে হতো, এটা বাধ্য, কারণ আমি সামান্য একজন চাকরিজীবী তখন। আমার এর থেকে বেশি এখতিয়ার আমার নাই। তো কীভাবে যেন প্রত্যেকটা জায়গায় আমার বিচ্ছিন্ন হয়ে গেল। নিজস্ব একটা প্ল্যাটফর্ম দিলাম, শুরু থেকেই টার্গেট ছিল যে আমি একটু সময় নিব, আমি আরেকটু শিখবো। বাট যখন আমার কাছে মনে হবে যে না, আসসালামু আলাইকুম সবাইকে, আমি নাফিস আহমেদ মৃধা, অ্যান্ড আপনি হয়তো আমাকে এর আগে বেশ কয়েকবার দেখে আসছেন দ্য আলটিমেট সিলেবাস এই প্লেলিস্টের ভিতরে। অ্যান্ড এইটা আলটিমেট সিলেবাসেরই একটা কন্টেন্ট, যেটা আমার কাছে মনে হয় এখন পর্যন্ত আমার রেকর্ড করা সব থেকে বেশি সিরিয়াস, কিংবা বলতে পারেন যে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা কন্টেন্ট। কারণ আমি জানি আমাকে অনেক যুবক ভাইয়েরা ফলো করেন, ঠিক একইভাবে আমাকে অনেক সিনিয়র ভাইয়েরাও ফলো করেন। অ্যান্ড আমি জানি যে একজন মুসলমান হিসেবে জন্মগ্রহণ করলেও আমরা সবাই হেদায়েত প্রাপ্ত হই না, আমাদের সবার কাছে প্রপার হেদায়েত বা প্রপার জ্ঞানটা নাই। আপনি যারা, মানে বিশেষ করে যারা যুবক, যাদেরকে কথা বললাম, বা যারা আমাকে এসব স্টুডেন্টরা আমাকে ফলো করে, তারা এই জিনিসটা অবভিয়াসলি আপনারা খেয়াল করে দেখবেন যে আমি আমার ক্যারিয়ারেরই, মানে এডটেক ক্যারিয়ারের লাইফের একটা পর্যায়ে দেখা গেছে যে অনেক ভালগার কন্টেন্ট বানাইছি, যেটা আমার এখন দেখলে মনে হয় ভালগার, কিংবা শব্দ চয়নটা ঠিক ছিল না, কিংবা কথাবার্তাটা ভাল লাগে না। এমনকি ওই কন্টেন্টগুলো এখন দেখলে আমি বেশ লজ্জিত হই, এবং একই সাথে এতটুকু বিশ্বাস পাই যে সৃষ্টিকর্তা আল্লাহ একটা মানুষকে কোথা থেকে উঠায় নিয়ে এসে হেদায়েতের কত গভীর পর্যন্ত নিতে পারে, যে একটা সময়েরকার কন্টেন্ট, সেই কন্টেন্টের শব্দ চয়ন কিংবা কথা দেখলে আমি যেমন লজ্জিত হই যে আমার কথাটা কেন এরকম, কেন আমার কথার ভিতরে ইসলামের গন্ধটা পাওয়া যাচ্ছে না, সেখান থেকে নিয়ে শুরু করে এখনকার কন্টেন্ট, যেখানে আমি এত ডেপথে কন্টেন্ট বানানোর চেষ্টা করি, এমন এমন বিষয় খোলার চেষ্টা করি, যেটা খোলার কারণে এত কম বয়সেও আমি অনেক ধরনের থ্রেটস কিন্তু আজ পর্যন্ত পেয়ে ফেলছি অলরেডি, অনেক ধরনের হুমকি আমি পাইছি। বাট তারপরেও আল্লাহর পথে আমার মনে হয় যে আমি এই কন্টেন্টগুলো দিতে থাকবো। তো এই ভিডিওটাতে আমি সেই হেদায়েত পাওয়ার জার্নিটাই শেয়ার করব, যে কিভাবে, কোথা থেকে আল্লাহ আমাকে আবিষ্কার করছিলেন, এবং আল্লাহ আমাকে আজকে কোথায় রাখছেন, আমার মানসিক পরিবর্তনটা কতটুকু হয়েছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। সেখানে আমি কথাবার্তা বলবো, সবাই একটু মনোযোগ দিবেন, কারণ আমার কাছে মনে হয় আমার এই গল্পটা আপনি হয়তো না জেনেও আপনি এই গল্পেরই কোনো একটা পয়েন্টে আছেন। এবং আমি আপনাকে উৎসাহ দিয়ে বলতে চাই, যদি আমি হেদায়েতপ্রাপ্ত হইতে পারি, আপনার পক্ষেও পসিবল। আপনাকে জাস্ট ঠিকমতো চাইতে হবে, আপনার জীবনটাকে ঠিকমতো ফোকাস করতে হবে, দেখবেন সব কিছুর উত্তর মিলে যাবে। আপনি যত ডিপ কোশ্চেন হোক না কেন, যেমন সোহাগ ভাইয়ের 3টা প্রশ্নের উত্তর নিয়ে যেমন আমি ভিডিও বানাইছি, ওর থেকেও অনেক ডিপ জিনিসপত্রের উত্তর আপনি আপনার নিজের মধ্যে পাবেন, এবং ওই পরিমাণ সাহস হবে যে আপনি ওপেন এসে কথাগুলো বলবেন। দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে দেখা যায় যে রেগুলার বেসিসে প্রতি মাসে প্রায় 1 মিলিয়নের মতো ভিউজ হয়, এবং প্রায় দেখা যায় যে ওয়াচ আওয়ার দেখা যায় প্রায় 40 ঘন্টার কাছাকাছি থাকে। তো খুব স্বাভাবিকভাবে আমাদের ইউটিউব থেকে কিন্তু আপনি যদি সোশ্যাল ব্লেডে দেখেন, যে কোনো জায়গায় দেখেন, আপনি বুঝবেন যে একটা ভালো অ্যামাউন্টের মনিটাইজেশনের অ্যামাউন্ট কিন্তু আসার কথা। বাট আমি আশপাশ দিয়ে কিছু স্লাইডার দেওয়ার চেষ্টা করবো, আপনি দেখলে বুঝবেন যে আমাদের কোনো কন্টেন্টে কিন্তু মনিটাইজ না। অর্থাৎ দেখেন, এটা কিন্তু খুব একটা সহজ কাজ না যে একটা বাচ্চা ছেলে হিসেবে আপনি রেগুলার বেসিসে প্রতি মাসে 30-40 হাজার টাকাকে না করে বলতেছেন, না দেখাচ্ছেন, না বলতেছেন, জাস্ট আপনি হালাল থাকতে চান দেখে। তো আই গেস আপনি বুঝতে পারতেছেন যে আল্লাহ আমাকে কতটা পাওয়ারফুল হেদায়েত আলহামদুলিল্লাহ দিছেন,
যে আমি এটা করার সাহস দেখাইতে পারি বা করতে পারি। চলেন ভিডিওটা শুরু করি, আমি গল্পটাতে আসি। তো দেখেন, আমি পড়াশোনা করছি নটরডেম কলেজে, অ্যান্ড দেন আমি বুয়েটে চান্স পাই, এবং আমার জীবনের একটা সিগনিফিকেন্ট সময়ে আমি বলতে পারেন শয়তানের প্ররোচনায় অবশ্যই আমি বেশ পথচ্যুত হয়ে যাই, এবং আমার ভিতরে বিভিন্ন প্রকারের সেকুলার মনোভাবের জন্ম দেয়। অর্থাৎ সেকুলার মানেটা কি, বাংলা করে যদি বলি, যে ধরেন আপনি মুসলিম কিন্তু আপনি ধর্ম নিয়ে খুব একটা কনসার্ন না, আপনি মুসলিম তবে আপনি ইসলামের কোনো নিয়ম মানেন না, আপনি মুসলিম তবে আপনি নামাজ কালাম পড়েন না, আপনি মুসলিম তবে আপনি গান শুনে মাথা হেড ব্যাং করেন। আমার লাইফের এমন একটা পর্যায়ে আসছে যখন আমার কাছে মনে আছে যে আমি স্প্যানিশ গান, মানে হিন্দি ইংলিশ তো কমন, ডাল ভাত এরকম মানুষের জন্য, বাট আমি আমার লাইফে এমন পর্যায়ে আসছে যে আমি স্প্যানিশ গানের লিরিক্স পর্যন্ত আমার মুখস্থ থাকতো। মানে এত বেশি গান বাজনার প্রতি আমি ঝুঁকেছিলাম। ওইখান থেকে আমি বের হইলাম কিভাবে, কি আমাকে বের করতে সাহায্য করলো, কি হইলো? তো এটার সাথে আমার একটা ছোট্ট অসুস্থতার ব্যাপার আছে, যেটা থেকে আমি এখনও সম্পূর্ণরূপে পরিত্রাণ পাই নাই, আল্লাহ পরিত্রাণ দেন নাই, মাফ করেন নাই এখন আল্লাহ। আমি প্রতিদিনই কান্নাকাটি করি যেন মাফ হয়ে যায়। বাট আপনাদের এটা শোনা দরকার, এই ডিজিজটা সম্পর্কে আমরা সবাই খুব ক্লিয়ারলি জানি না, এবং এটা খুব রেয়ার একটা ডিজিজ। মানে অর্থাৎ আল্লাহ যদি কোনো বান্দাকে অ্যাকচুয়ালি, আমার কাছে মনে হয় যে আল্লাহ যদি কোনো বান্দাকে অ্যাকচুয়ালি কোনো পরীক্ষা দিয়ে ফেলতে চান, আমার মনে হয় তাকে এই ডিজিজটা আল্লাহ দিবেন। খুবই পিকুলিয়ার। তো আমি গল্পটা বলি। তো আমার জীবনেরই কোনো একটা টাইমে যখন আমি ওই ধরনের কন্টেন্ট বানাই বলতে লাইক ধরেন এডুকেশনাল কন্টেন্ট, বাট কথাবার্তা শব্দ চয়ন আমার কাছে মনে হয়েছে সুন্দর না। এটা যে কারো মনে হবে, আমি মোটেও প্রাউড না। আমি ভিডিওগুলো কাউকে দেখতেও রেকমেন্ড করবো না, আমি বলবো যে এগুলো ডিলিট করে দিলে ভালো হয়। আমি আমার সাইড থেকে করে দিছি, বাট বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার কারণে সেটা করার এখতিয়ার হয় নাই। করতে পারলে ভালো হতো। আমি আমি আম নট প্রাউড। আমি চাই না যে এই জিনিসটা অন্য কেউ দেখুক বা আল্লাহ মানে অসন্তুষ্ট হন, কারণ শব্দ চয়নের ব্যাপারটা বা কথাবার্তা সুন্দর ছিল না। অর্থাৎ মানে ইসলামের গন্ধ আপনি পাবেন না। এখন যেমন আমার কথার ভিতরে আপনি দেখলে বুঝবেন যে আমি আমার ধর্মের প্রতি কতটা আমার অনুরাগ আছে, এবং আমি কতটা ধর্ম পালন করার চেষ্টা করি, এটা আপনি বুঝবেন। বাট তখন এটা বোঝার সুযোগ ছিল না। তো এরকম একটা টাইমে আমার কাছে মনে আছে, আমি কানের ভিতরে বড় হেডফোন দিয়ে কঠিন হেড ব্যাং করতেছি আর কি। হেড ব্যাং বলতে তো আপনি বুঝছেন, ধরুন একটা সামথিং, একটা গান শুনতেছেন, আপনি প্রচণ্ড হেড ব্যাং দিচ্ছেন। হুট করে আউট অফ নোওয়্যার আমি আমার কম্পিউটার টেবিলের সামনে বসা, আমি খেয়াল করতেছি যে আমার বাম কানে আমি কিছু শুনতেছি না, বাম কানটা বন্ধ হয়ে যাচ্ছে, তব্দ হয়ে যাচ্ছে। তব্দতা অত বুঝে নেই, এবং হুট করে বাম কানে একটা অ্যাবজার্ড সাউন্ড, যেটাকে টিনেটাস সাউন্ড বলে, টুং এরকম একটা শব্দ শুনতেছি। সো হুট করে আমি একটা পর্যায়ে ফিল করলাম যে আমার মাথাটা মারাত্মক ঘোরাচ্ছে। যেই মুহূর্তে আমি এরকম হাতের বাম দিকে তাকাইলাম, সাথে সাথে আমার মাথা ঘুরে আমি কাইন্ড অফ চেয়ার থেকে পড়ে যাওয়ার মতো সিচুয়েশন হইলো। পড়লাম না, কোনো রকম ঠেকাইলাম, এবং আমার বমি শুরু হইলো। সো তারপরে দেখা গেল কি, আমি হাতের বামে তাকাইলেই মাথা ঘুরাচ্ছে, বমি হচ্ছে। তো অনলাইনের যুগ, গুগল করলাম, অসুখটা সম্পর্কে অনেক কিছু পাইলাম। কেউ মানে গুগলে একবার বলে বিপিপিভি, আমি মানে এক্স্যাক্টলি সংক্ষিপ্ত নামটা বলতেছি, বিপিপিভি সার্চ করলে পাবেন। কোথাও কোথাও সার্চ করলে পাইতেছি ম্যানিয়াক ডিজিজ, এরকম কিছুই ক্লিয়ারলি পাচ্ছি না। তো ওই দিনটা আমার মনে আছে বমি হয়েছে প্রায় 50 বারের উপরে। বাসার মানুষজন তো খুব পাগল হয়ে গেছে। এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দেওয়া দরকার, আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ অনেক বেশি রিলিজিয়াস। তো যেহেতু আমি নামাজ কালাম থেকে দূরে, আমি একটু সেকুলার টাইপের, অর্থাৎ ঠিক মতো সব কিছু পালন করি না, কথাবার্তা সুন্দর না। তো দেখা গেছে কি, বাবা মার সাথে আমার একটা ডিস্টেন্স অলরেডি হয়ে গেছিলো। এটা আপনারা যে কেউ রিলেট করতে পারবেন, কারণ আপনার বাবা মা যদি ধার্মিক হন, আপনি যদি ধার্মিক না হন, তাহলে অবশ্যই তাদের সাথে একটা ডিস্টেন্স হয়। তবে আমি সবসময় খেয়াল করতাম যে আমার প্যারেন্টস অনেক কান্নাকাটি করতো তাহাজ্জুদ নামাজে। তখন আমি একটা পর্যায়ে যেয়ে বুঝছি যে ওনারা আসলে আমার হেদায়েতের জন্য কান্নাকাটি করতে নেন, তাদের একটা চোখের জলও মাটি হয় নাই। এখন যেটা হইল, তো ওই অবস্থাতে আসার পরেও আমার প্যারেন্টস, এখন বাচ্চা অসুস্থ, প্যারেন্টস তো আসবেই, তাই না? তো ওনারা আসলেন, আমার বেডের পাশে একটা বালতি রাখা, এখনও মনে আছে, লাল রঙের একটা বালতি, আমি একটু বরবর বমি করতেছি, এরকম সিচুয়েশান। তো ওই দিন আর ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ হয় নাই, বেশ রাত হয়ে গেছিলো। পরের দিন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার দেখে কিচ্ছু বুঝতেছে না, কি হইলো বোঝে না। কয়েকটা ডাক্তার সুইচ করলাম, ইএনটি ডাক্তার, এবং একটা পর্যায়ে বেশ বড় পর্যায়ের ইএনটি ডক্টর যারা আছেন বাংলাদেশে, তাদের কাছে আমি শরণাপন্ন হইলাম যে আমার হইছেটা কি। একটা জায়গায় বের হইল যে এটা খুবই ক্রিটিক্যাল, আমি আবার বলতেছি খুব রেয়ার একটা ডিজিজ, যে বাম কানে যে পর্দাটা থাকে, কানের পর্দা,
পর্দার বাইরে যদি কিছু থাকে, অর্থাৎ আপনি এখানে তো কানে হাত ঢুকে ওটা ক্লিন করে ফেলতে পারবেন বা এনিথিং, তো আমার কান টান ক্লিন করছে, কানের ভিতরে আহামরি কিছুই পায় নাই। পর্দাটার ভিতরে ওই পাশে অর্থাৎ ব্রেইনের সাইডে এখানে কিছু পার্টিকেল থাকে কানের, ঠিক আছে? মানে আমি কিন্তু মেডিকেলের স্টুডেন্ট না, বইটা পড়তেছি, সো মেডিকেলের এগুলো বুঝি না, বাট আমি যতটুকু বুঝি সেটা বলতেছি। ছোট ছোট পার্টিকেলগুলো থাকে, ওইগুলো একসাথে একটা জমাট বেঁধে থাকে, অ্যান্ড ওইটা কিছুটা হইতেছে কি আপনার স্নায়বিক পার্টিকেল, মানে স্নায়ু মানে নিউরন, ঠিক আছে? তো ওই পার্টিকেলগুলোর কাজ কি থাকে, আমাদের দুই পাশে এটা আছে, ওদের কাজ হচ্ছে আপনার ব্রেনকে সিগন্যাল দেওয়া যে এইটা হচ্ছে হাতের ডান, এইটা হচ্ছে হাতের বাম। তো দেখেন নর্মালি আপনার ব্রেন যখন হাতের বাম ডান ঠিক মতো চেনে, ব্রেনটা মাথাটা ঘুরায় না। কোনো কারণে ব্রেন যদি মিস সিগন্যাল পায়, অর্থাৎ ধরেন বামকে ডান মনে করে, ডানকে বাম মনে করে, তখন কিন্তু ব্রেনের মাথাটা ঘুরানি দেয়। এটাকেই মাথা ঘুরানো। এখান থেকে কিন্তু আমাদের বমি, মাথা ঘুরানো, প্রত্যেকটা মাথা ঘুরানো এখান থেকে হয়। তো উনি একটা টেস্ট করে পাইলেন, আমি টেস্টের নামটা সব ভুলে গেছি, বাট অনেক সময় হয়েছে আর কি, কারণ আমি এই হেদায়েতের সময়টা অনেক লম্বা সময়, অনেক লম্বা রিসার্চ করার পরে আমি কন্টেন্টগুলো বানাই, তো অনেক আগের কথা, তো জাস্ট যতটুকু বলতে সেটাই। ওই পার্টিকেলগুলো একসাথে জমাট বাঁধা থাকে, ওইটা এরকম ছড়ায় গেছে, একসাথে থাকে অনেকগুলো ছোট ছোট কণা, এটা ছড়ায় গেছে। ছড়ায় যাওয়ার কারণে যেটা হয়েছে যে আমার ব্রেনটা সিগন্যাল পাচ্ছে না কোনটা বাম কোনটা ডান। আমি যখনই বামে তাকাই এই পার্টিকেলগুলো আরও বেশি ছড়ায় যায়, সাথে সাথে আমার হয় কি মাথাটা ঘোরায়, বমি চলে আসে, এত মাথা ঘোরায়, ইনটেন্স, মানে আমি পড়ে যাব যে কোনো জায়গায়। ডাক্তার বলল যে এরকম কেস আসলে ওরকম ধরেন 1000 জনে একজন এরকম কেস আসে বাংলাদেশে, এটা খুবই রেয়ার কেস। খুব প্যারার মধ্যে পড়ে গেলাম। তো উনি আমাকে কিছু মেডিসিন দিলেন, এটার কারণে এগুলো হচ্ছে বমি রোধক মেডিসিন আর কি। তো ধরেন জোর করে বমিটা রোধ হচ্ছে, আমি কিন্তু হেদায়েতের গল্পে আসছে, এটার ভিতরে এই পার্টটা আছে, একটু সময় দিতে হবে। তো মেডিসিন খাচ্ছি, বমিটা কোনো রকম থামে আছে, বাট আমার মাথা কন্টিনিউয়াসলি ঘোরাচ্ছে। আমি ডাক্তার সুইচ করতেছি, কিছু করার নেই, হাতে আর কোনো অপশন নেই, কারণ আমার সলিউশন দরকার। তো ডাক্তার সুইচ করতে 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 একটা পর্যায়ে একজন ডাক্তার আসলেন, উনি বললেন যে আপনার কানের এখানে একটা এক্সারসাইজ আছে, একটা সামথিং একটা দিয়ে এক্সারসাইজ হয়, যেটা হচ্ছে গিয়ে কি কানটাকে ধরে পিছনের দিকে টান দেয় আর কি। টান দিলে যেটা হয় কি পার্টিকেলগুলো একসাথে কাছাকাছি আসা শুরু করে। তুমি আমাকে সামহাও কিভাবে করছেন আমি ভুলে গেছি, বাট একটা এক্সারসাইজ দিলেন, লাইক বাম কানটা ধরে এরকম উপরের দিকে না কোনো একটা অ্যাঙ্গেল করে টান দিতে বলতো, একটু ফাস্ট, খুব জোরে না, তাহলে পর্দা ছিঁড়ে যাবে। ওটা করলে হয়তো কি পার্টিকেলগুলো কাছাকাছি আসতো। এখন একটা জিনিস বুঝতে হবে, আমার বাবা এগুলো শুনতেছে, উনি কিন্তু মানে আকাশ থেকে পড়তেছে, কারণ এই ধরনের ডিজিজ আমাদের 14 গোষ্ঠীতেও কখনো আমরা দেখি নাই। খুবই অ্যাবসার্ড এই কথাগুলো, মানে এগুলো কি হচ্ছে আমিও বুঝতেছি না। কিন্তু উনি যখন এই কাজটা করতেছেন, এক্সারসাইজটা যখন করাচ্ছেন, আমি দেখতেছি কানে কাজ আসে, কানে কাজ হয়। দেন আমাকে উনি কিছু ব্যায়াম শিখাইলেন, যে ব্যায়ামগুলোর প্রত্যেকটা হচ্ছে গিয়ে কি মাথা নিচু করে করতে হয়। তো আপনি বুঝতে পারতেছেন কোন দিকে যাচ্ছে। মানে ধরেন আপনি যখন রুকু দেন, আপনি যখন সেজদা দেন, আমি জানি না আপনি এটুকু জানেন কি না, নামাজ কিন্তু অতি উত্তম একটা ব্যায়াম। অর্থাৎ আপনি যখন সেজদা দেন, আপনার ব্লাড সার্কুলেশনটা যেই পজিশন দিয়ে হয়, এটা কিন্তু খুবই হেল্পফুল আপনার বডির জন্য। তো প্রত্যেকটা ব্যায়াম না রুকু সেজদার মতো। তো যাই হোক, ব্যায়ামগুলো শিখে আসলাম, বাসায় আসলাম, তো ব্যায়ামগুলো যখন করতেছি আমার খুব রিকভারি হচ্ছে। তো এতটুকু সময়ের ভিতরে হয় কি, থাকে না যে আপনি যতই পাপী বান্দা হন, ভিতরে তো মুসলমান তো ভাই, তো কিছু তো একটা আছে, একটা ইমান, একটা ব্যাপার তো আছে। একটা পর্যায়ে যে বাবা মার কথা শুনে আমার কাছে মনে হলো আমার নামাজ কালামে ব্যাক আসা উচিত, কারণ ছোটোবেলায় আমি খুব সুন্দর মতো নামাজ কালাম পড়তাম, অনেক কম বয়সে অনেকগুলো সূরা মুখস্থ করছিলাম, নামাজ কালামে ব্যাক আসা শুরু করলাম, একটা ম্যাজিক হওয়া শুরু করলো। আমি যখন প্রতিবার রুকু দিচ্ছি, সিজদা দিচ্ছি, ব্যায়ামটাই তো ওইটা, সো আমার পার্টিকেলগুলো হয় কি ছড়ায় আছে, তো রুকু বা সিজদা দিলে এটা একসাথে আসা শুরু করতেছে, আমার হেলথ বেটার হইতেছে। বাম কানে সাউন্ড তখনও আছে, তব্দ তখনও আছে, কিন্তু মাথা ঘোরানোটা কমে যাচ্ছে। একটা পর্যায়ে ওই বমি রোধক ওষুধটা আমার আর খাওয়া লাগলো না, ঠিক হয়ে গেল। কিন্তু এই যে নামাজটা আমি রেগুলার পড়া শুরু করলাম, কারণ নামাজ পড়লে দেখেন আল্লাহ চাইছেন আমার হয়তো বা যে হেদায়েত হোক, তো আল্লাহ আমাকে নামাজে ডাকছেন, কিন্তু আমি চাই নাই, আমি বেয়াদবি করছি, আল্লাহ তারপরে আমাকে মাফ করে দিয়েছেন। উনি আমাকে এমন একটা ডিজিজ দিয়েছেন যেটার সমাধানই নামাজ। আমি নামাজ পড়লে দেখতেছি এই জায়গাটা ভালো হচ্ছে, এবং ডাক্তার যে এক্সারসাইজ দিয়েছে এটা ভেরি ভেরি ক্লোজ টু রুকু অ্যান্ড সেজদা। সো অটোমেটিক্যালি না আমি ভালো ফিল করতেছি। একটা পর্যায়ে কিছু কিছু সেজদা আমি দিলাম, কারণ সেজদা আমি যত সময় বাড়াচ্ছি না আমার তত ভালো লাগতো, কারণ পার্টিকেলগুলো ক্লোজ হইতো তখন। হ্যাঁ, একটা পর্যায়ে যে আমি দেখলাম যে সেজদা দিলে আমার ভাল লাগতেছে, কারণ স্বাভাবিক ব্যায়ামটাই এখন এটা। কিন্তু এই ভালো লাগার মধ্যে একটা পর্যায়ে কেন জানি আমার এরকম মনে হইতো যে কোনো একটা সুপার ন্যাচারাল পাওয়ারের সামনে আমি মাথাটা নত করছি,
অ্যান্ড উনি আমাকে তার বিশাল ক্ষমতার সামান্য একটা অংশ দিয়ে একটা খুব পাওয়ারফুল সিকিউরিটি দিচ্ছেন। আমার মনে হতো যে এই অবস্থা যদি আমার মৃত্যু হয় আমার সমস্যা নাই, আমি সেফ। রিয়েলাইজেশনটা আস্তে আস্তে বাড়তে থাকলো প্রত্যেক নামাজের সাথে, প্রত্যেক দিন পর 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 একটা পর্যায়ে যে আমি এটা ফিল করতে পারলাম যে ছোটবেলায় বাবা মা যে আল্লাহ সম্পর্কে যত কিছু বলছেন এগুলো সত্য। আমার কোরআন শরীফ আবার পড়া উচিত, আমার সব কিছু নিয়ে ঘাটা উচিত, যে ডলার সিস্টেমটা কিভাবে আসলো, এগুলো প্রশ্ন আসা শুরু করলো। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তো নোট ছিল না, ওনারা তো গোল্ডে ট্রানজ্যাকশন করছেন, স্বর্ণ রৌপ্য। আমরা এখন ব্যাংকিং সিস্টেম, এগুলো কেমন কিরকম এগুলা। হুট করে ইউটিউবে ঘাঁটতে ঘাঁটতে আপনাদের মতোই সোহাগ ভাইয়ের একটা ভিডিও দেখলাম, যেখানে উনি এক্স্যাক্টলি 3টা প্রশ্ন করলেন। আমি মনে হয় না, মানে আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত সারা জীবন এই মানুষটার কাছে কৃতজ্ঞ থাকবো। সোহাগ ভাই, ওনার এই প্রশ্নগুলো আমি দেখলাম, আমার মাথায় প্রচণ্ড মানে উদ্গ্রীব আসলো যে আসলেই তো জিনিসটা একটু ঘাটা দরকার। আল্লাহর কাছে প্রতিদিন কাঁদতাম যে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন, আপনি আমাকে সমাধান দেন, উত্তর দেন। আমাদের ধর্মগ্রন্থে কোরআন মাজিদ থেকে শুরু করে সবখানে কথাটা বলা আছে যে আপনি যদি হেদায়েত চান হেদায়েত দিবেন, আল্লাহ মালিক এটা পাবেনই। সময়ের সাথে সাথে না জিনিসপত্রগুলো চেঞ্জ হওয়া শুরু করতেছে। আমি দেখতেছি অনেক কিছুর উত্তর মনে হয় প্রায় পেয়ে গেছি, বাট আবার পাইনি। অজস্র বই পড়তেছি, অজস্র অনলাইন থেকে বই অর্ডার করতেছে। তখন আমার মনে আছে প্রচুর বই অর্ডার করলাম, বাসায় যত বই ছিল পড়া শেষ। অ্যাবনর্মাল অ্যামাউন্টে বই পড়তেছি আমি তখন। এটার কারণে কিন্তু আমার ভার্সিটির গ্রেড কিছুটা খারাপ হয়েছে, বাট আমি মানে বাইরের বই পড়তেছি তো কিছুটা খারাপ হয়েছে, যায় আসে না। এটা আপনার ভার্সিটির জীবন থেকে আপনার হেদায়েত অনেক বড় জিনিস। একদিন হইল গিয়ে কি আমাদের বুয়েটে একটা সেমিনার হইলো, যে সেমিনারে সোহাগ ভাই আসলেন। তো আমি তো পাগল যে সোহাগ ভাইয়ের সেমিনার, এটা তো মিস দেওয়া যাবে না। গেলাম। সোহাগ ভাই ওই দিন আমাদেরকে পুরো 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। যখন আমি 3টা প্রশ্নের উত্তর পাইলাম তখন আমার কাছে মনে হলো যে পুরা ব্যাপারটা মিলে গেল। তার মানে আমি এতদিন কত বড় নাফরমানি করছি, আস্তাগফিরুল্লাহ, কত কিছু ভুল করছি। ওই দিনই আমি ডিসিশন নিতেছি একটা একটা করে যে আল্লাহ আমি জীবিকার টানে হইলেও আমি যাই করবো না কেন সেখানে ইসলাম থাকতে হবে। অর্থাৎ আমার জীবনে আমি যতটুকু বাঁচবো ইসলাম সাংঘর্ষিক কিছু তো করা যাবেই না, বরং আমাকে দিনের দাওয়াত দিতে হবে। কারণ আমি জানি এরকম অনেক মানুষ আছে যারা জানে না যে জাকাত আর ট্যাক্সের মধ্যে পার্থক্য কি, যারা এটাও জানে না সুদ আর মুনাফার পার্থক্য কি, যারা জানে না রথচাইল্ড ফ্যামিলি কোথা থেকে আসছে, যারা জানে না ইলুমিনাতির সাথে মিউজিক কেন জড়িত, কেন মিউজিক হারাম। আমি তখন এই জিনিসটা যখন জানলাম আমি কিন্তু ক্লু পেয়ে গেছি। এখন ভাই যে বইগুলো বলছেন প্রত্যেকটা সিঙ্গেল জিনিস দিয়ে আমি যাওয়া শুরু করলাম। যতগুলো ডকুমেন্টারির নাম বলছেন, আরেকজনের নাম বলতে হয় মোহাম্মদ পাটোয়ারি ভাই, ভাইয়ের কন্টেন্ট আমি প্রচুর দেখতাম, ওনার বইগুলো পড়ছে, খুবই কাজের। এক একটা জিনিস দিয়ে যাচ্ছি, আমার ব্রেন ডেভেলপ হচ্ছে। এইটা কিন্তু অনেক লম্বা একটা জার্নি, প্রায় ধরেন 2 বছরের উপরের জার্নি, ঠিক আছে। তো এখান থেকে যখন যাচ্ছি আমি তখন একটা রিয়েলাইজেশন পেয়ে গেলাম যে আমার রিজিকের সাথে কোনোভাবে এমন কিছু থাকা যাবে না যেটা ইসলাম সাংঘর্ষিক। এবং আল্লাহর কি কুদরত, আল্লাহ আমাকে কেমন কেমন করে যেন এমন জায়গা থেকে বিচ্ছিন্ন করে দিলেন। হয় তারা আমাকে বাদ দিয়ে দিল কারণ আমি রেগুলার ছিলাম না কাজকর্মে, অথবা কোনো একটা ঝামেলা, অথবা কোন আমি জানি না কেন, বাট আল্লাহ এই ম্যাজিকগুলো করছেন। বা আমি নিজে চলে আসলাম কিছু জায়গা থেকে, সবখান থেকে আমি বিচ্ছিন্ন, মানে যেখানে থাকায় মানে দেখা গেছে যে দেখেন আমার এই কন্টেন্টগুলো যেগুলো বানাতাম এগুলো তো আমার পেটের দায়ে বানাইতাম। তো ওনারা আমাকে যেরকম স্ক্রিপ্ট দিত আমি ওরকমই করতে হতো, এটা বাধ্য, কারণ আমি সামান্য একজন চাকরিজীবী তখন, আমার এর থেকে বেশি এখতিয়ার আমার নাই। তো কীভাবে যেন প্রত্যেকটা জায়গায় আমার বিচ্ছিন্ন হয়ে গেল। নিজস্ব একটা প্ল্যাটফর্ম দিলাম, শুরু থেকেই টার্গেট ছিল যে আমি একটু সময় নিব, আমি আরেকটু শিখবো, বাট যখন আমার কাছে মনে হবে যে না জ্ঞানটা এখন দেওয়া যায়, আমি এটা নিয়ে ডিবেট করতে পারবো 10, 12, 20 ঘন্টা, যে ভাই আমি যেটা বলছি এটা আমি জেনে বলছি, তখন আমি এটা পাবলিক করব। তবে একটা ভয় বারবার আসতো যে মার্কেট তো আসলে ভাই নেগেটিভিটি খায়, এই কারণেই তো ভালগার কন্টেন্ট। আমি যদি সব কিছু বাদ দিয়ে দেই আমাকে কি মানুষ দেখবে? আমি কি আদৌ আমার জীবিকা চালাইতে পারবো? আমি কি অ্যাটলিস্ট 3 বেলা ভাত খাইতে পারবো? এটা কি থাকবে রিজিকটা? ভিতর থেকে একটা প্রশ্ন আসলো যে আরে গর্দভ, সৃষ্টিকর্তা আল্লাহ পৃথিবীর এত বড় বড় জীবজন্তুরে খাওয়াইতেছে, একটা সামান্য বাচ্চা পোলা, তোর রিজিক দিতে কি লাগে? কিচ্ছু না। এই উত্তরটা আসতো
বাট ভয় লাগতো যে আদৌ কি পসিবল হবে। বাট আমি জানি না কেমনে জানি প্রত্যেকটা জিনিস পসিবল হইলো। আমার নিজস্ব এডটেক প্ল্যাটফর্ম স্টুডেন্টরা প্রচণ্ড ভালোবাসা শুরু করলো, এবং এখান থেকে অ্যাটলিস্ট আমার 3 বেলা 3 মুঠো খাওয়া হয়ে যাইতেছে ভাই, এতটুকু ফর গ্যারান্টেড, এটা আমার আসতেছে। দ্য জার্নি ওয়াজ ভেরি টাফ ম্যান, দ্য জার্নি ওয়াজ ভেরি টাফ। শুরুর দিকে কষ্ট হয়েছে, আমি দেখছি যে কেউ দেখতো না, অনেক কষ্ট হয়েছে। বাট একটা পর্যায়ে যে মানুষ এত ভালোবাসছে আমাদের, আমাদের বিভিন্ন জিনিসপত্র আপনার নামে চিনবেন, ওইরকম এই যে কম্প্যাক্ট রিভিশন ব্যাচ, কম্প্যাক্ট অ্যাডমিশন ব্যাচ, স্টুডেন্টরা মারাত্মক ভালোবাসে। সামনাসামনি দেখা হইলে মানে যেই গ্র্যাটিটিউডটা তাদের মধ্যে আমি দেখি, আমার কাছে মনে হয় আল্লাহ এত কিছু দিয়েছেন আমাকে। এটা তো জাস্ট আপনাকে বললাম যে আল্লাহ আমার সামান্য রিজিকের সামান্য তুচ্ছ একটা অংশ দিয়েছেন। এখানে কিছু মানুষ কাজ করেন, তাদের রিজিকের অংশ হয়েছে, অনেকগুলো স্টুডেন্ট সাহায্য পাচ্ছেন, এটা সামান্য একটা জিনিস। এরপর থেকে আমার এই পর্যন্ত জার্নি, প্রত্যেকটা পয়েন্ট মিলে যাওয়া, জ্ঞান অর্জন করা, জানা, দিস থিংস ওয়ের ভাই এমন এমন সমাধান, এমন এমন জিনিসপত্র যেটা আমি আসলে বুঝতেছি না, আমি কথা বলতে পারতেছি না। মানে ভাই আমি আপনার একটা লাইন বলি ভাই, শুনেন, আপনি লাইফে যত বাজে থাকেন, যত খারাপ, যত বড় অপরাধ করে থাকেন, ইভেন আপনি যদি শিরকও করেন, শিরকেরও মাফ আছে, আল্লাহ বলছেন আপনি মাফ চাইতে পারেন, আল্লাহ এতটা ক্ষমাশীল। মাফ চান ভাই, একটা দিন খালি কান্দেন ভাই, কিচ্ছু না, একটা রাত জাস্ট হাত জোর করে বলতেছে ভাই, আপনি যদি ইসলামের পক্ষে আসতে চান, একটা রাত কিচ্ছু না। এমনি তো আমরা সবাই ফোন চালাই না, ঈশার নামাজের পর থেকে শুরু করে এখন মনে হয় ওয়াক্ত 5টার একটু আগে থেকেই শুরু হয়ে যায়। তারপরে মানে আপনার কখন ভিডিওটা আপনি দেখতেছেন ওই অনুযায়ী, বা আজান দিলে, যেন আমার অভ্যাস আজান দিলে নামাজ পড়া, একটা রাত একটু জাগেন ফজর পর্যন্ত, কিচ্ছু হবে না। প্রয়োজনে আপনি মশারি টাঙায় নিয়ে, যেহেতু ডেঙ্গুর মৌসুম, একটু জাগেন, জায়গায় কিচ্ছু না, চুপ করে বসে থাকবেন, আল্লাহর কাছে যাবেন। আপনি কল্পনায় চিন্তা করবেন যে আপনি আল্লাহর আরশের নিচে দাঁড়ায় আছেন। একটা জিনিস খেলে চান, টাকা চাবেন না, রিজিক চাবেন না, কিচ্ছু না, হেদায়েত। একটা পয়েন্ট, হেদায়েত। অর্থাৎ হয়তো আপনি নামাজ পড়েন কিন্তু নামাজটা ফিল করতে পারেন না। টেক আ মোমেন্ট, আল্লাহর কাছে কাঁদেন যে আল্লাহ আমি কাঁদতে পারি না কেন, আমার কত কিছুতে কান্দন আসে, কিন্তু আপনি আপনার সামনে যখন আমি সময়টা দিই তখন আমার কান্না আসে না কেন, আমি মোনাজাত ধরলে আমার কান্না কেন আসে না, আমার ঠিক করে দাও আল্লাহ। চান না, একটা বার চান, জাস্ট একটা সিঙ্গেল টাইম চান। বিশ্বাস করেন আমি স্প্যানিশ গান মুখস্থ করতাম ভাই, এই লেভেলে নাফরমান ছিলাম আমি, গান শোনা হারাম, আমি গান মুখস্থ করছি ভাই, চিল্লায় চিল্লায় আজাইরা স্প্যানিশ লিরিক্স বলছে, ওখান থেকে আল্লাহ আমাকে এখানে আনছে। এখন আমি জীবনের রিস্ক নিই, আমি মানে মাথা আলাদা করে দিলেও যদি আমি কথা বলতে পারি, আই ক্যান সে যে আমি ইসলামের দাওয়াত দিব, আমার জেল জরিমানা হইলেও, মরে গেলেও কিচ্ছু যায় আসে না, কালা জাদু করলে করুক, আমি ইসলামের দাওয়াত দেবো, সূরা নাস পড়ে ইসলামের দাওয়াত দেবো। কিসের কালা জাদু? আল্লাহর থেকে তো শক্তিশালী কিছু নাই এই মহাবিশ্বে। একদিন খালি তারা, আমি যদি হেদায়েত পাইতে পারি, আল্লাহ যদি আমাকে বিশ্বাসী বানাইতে পারেন, আল্লাহ যদি আমাকে তার রাস্তায় একটা উসিলা বানাইতে পারেন, আমি জানি না এত বড় কিছু তো আমি না, বাট অ্যাটলিস্ট ভিডিওটা তো বানাচ্ছি, অ্যাটলিস্ট ওই কলেজটা তো আছে, আমি ইউটিউব থেকে কোনো টাকা নিব না, এই কলেজটা তো আছে। আপনি পারবেন ভাই, আপনারও নামাজে কান্না আসবে, আপনারও প্রার্থনায় কান্না আসবে, আপনিও কাঁদবেন, আল্লাহর কাছে কাইন্দা চাবেন, সব হবে। জাস্ট একটা রাত চান, একটা বার আল্লাহর কাছে চান। আমি তো মনে হয় ঠিক মতো চাইছিলাম না, আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন, পাওয়ার পরে আমি চাইছি। আপনার হাতে পুরো সুযোগ আছে। যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন, কোনোদিনও এই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন, বা যে কোনো কিছু, আপনি আমার ভিডিওটাকে দিনের দাওয়াত হিসেবে প্রচার করছেন, ডাউনলোড করে ব্যবহার করছেন, যারা ব্যবহার করেন মনিটাইজেশন ডাউন করেন না, কারণ এটাতে আপনি আমার দায় আছে এখানে, ঠিক আছে, এটা করেন না। বাট আপনি ডাউনলোড করে যে কোনোভাবে ইউজ করতে পারেন। এটার পারপোজ শুধুমাত্র দিনের দাওয়াত দেওয়া। যদি একবার আপনি আমার ভিডিও দেখে থাকেন, দ্যাটস জাস্ট ওয়ান সিঙ্গেল রিকোয়েস্ট, একটা রাত বসেন, একটা রাত কাঁদেন, আপনি পৃথিবীর যা চান সব পাবেন যদি আপনার হেদায়েত থাকে। বিশ্বাস করেন, যত রিজিক চান সব পাবেন, জাস্ট হেদায়েত, এইটুকুর জন্য কাঁদেন। রিসোর্স থেকে শুরু করে প্রত্যেকটা সিঙ্গেল জিনিস আপনার সামনে গোছায় আসবে। আমি আজকে আর কথা বাড়াবো না, আমার ভালো লাগতেছে না, আমি কথা বলতে পারতেছি না আর কি, মানে আবার পুরো জার্নিটা আমার চোখের সামনে দিয়ে আসতেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, নিজেদের জন্য দোয়া করবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার জান মাল, আমার পরিবারের
নিরাপত্তা সবসময় ঠিক মতো রাখেন, অ্যান্ড আল্লাহ যেন আমাকে রিজিক দেন, এবং আমি যেন আপনাদের জন্য, ইসলামের জন্য, দিন প্রচারের জন্য নিজের সবটুকু বিলাই দিতে পারি। যেন আল্লাহ আমার মধ্যে সবসময় এই সাহসটা রাখে যে আমি না খেয়ে থাকবো, বাট স্টিল ইসলাম থেকে সরবো না। যেই আসুক, যত বড় ক্ষতি হোক আমার, আমি ইসলামের রাস্তা থেকে সরবো না ইনশাআল্লাহ। এই দোয়াটা করবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। টাটা।